अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बरकातुहू। বলে তোরা শুনে কেউ কেউ মানুষ যারা বাড়িতে শুয়ে পড়েছে, যারা বাড়িতে পোশাক দিয়ে ভাতকে শুয়ে পড়েছে, তারা উঠে আসবে কিন্তু হ্যাঁ ধরবে একটুখানি। বলে জাহান্নামের আগুন দরওয়াজা খুলে দেওয়া হবে, জাহান্নামের আগুন জিহ্বাটা লম্বা করে গুনাহগার বান্দা দিকে নাচতে থাকবে, আর গুনাহগার বান্দারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা দপ করে দূরে চলে যাবে। টাকা 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 রেগে আজব টাকা, টাকাটা কতটা আজব, টাকা 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 রেগে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা 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 রেগে আজব টাকা, টাকা 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 রেগে আজব টাকা, টাকা 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 রেগে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা 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 রেগে আজব টাকা, টাকা 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 রেগে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা 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 রেগে আজব টাকা, টাকা 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 রেগে আজব টাকা। ওই টাকা তুমি মা বাবার আদরের ধর, স্নেহ মায়া মমতায় তাকে সারাক্ষণ, টাকা তুমি শ্বশুরের চোখ জামাই, টাকা তুমি শ্বশুরের চোখ জামাই, শালা আর শালিদের প্রিয় দুলাভাই। বলছে টাকা যদি থাকে আপনি শ্বশুরের যোগ্য জামাই হতে পারবেন, টাকা যদি না থাকে আপনার বিয়ে হবে না, টাকা যদি না থাকে বিয়ে হবে না। মনে করেন এই ভাইকে বিয়ে দেওয়া হবে, এখন ছোট মানুষ মানে বড় হবে তখন বিয়ে দেওয়া হবে, মনে করেন হালিমকে বিয়ে দেবেন, বিয়ে দেওয়ার জন্য ওর জন্য একটা পাত্রী দেখতে যাওয়া হলো, আর দেখবেন যেসব মেয়েদের একটু দেখতে ভালো, রাগ করবেন এখানকার মা বোনেরা, যেসব মেয়েদের একটু দেখতে ভালো, মেয়ের থেকে মেয়ের মার গমর বেশি, মনে হয় মেয়ে বিয়ে করবে না মেয়ের মা বিয়ে করবে, মনে হয় মেয়ে বিয়ে করবে না মেয়ের মা বিয়ে করবে, এত গমট বুঝলেন না। বলে বলে ছেলের কি আছে, কত টাকা আছে, জমি জায়গা কতটা আছে, কলজের খবর সব নিচ্ছে। পাশে মাঝে মাঝে আবার দেখবেন পাশের বাড়ির বুট ডেকে বলতে যায়, জানিস গো অমুক স্কুলের মাস্টার আমাকে মনার নেবে বলে বিশাল এ করতেছে, আমরা দেয়নি, বিশাল এ করতেছে, আমরা বলিস আমাকে মনে এখন ছোট, আমাকে মনে এখন পড়বে, আমাকে মনে দেবো না। বলে কিছুদিন আগে ওই শিবাটি স্কুলে হাই স্কুলে মাস্টার এসে আমাকে মনে নেবে বলে, ও বাবা আমরা দেই রে, বলি যে মনে এখন ছোট পড়বে, লাস্ট দেখা যাচ্ছে এ দেয়নি ও দেয়নি, মানে দরকার কি ব্যাংকের ম্যানেজার লাগবে নাকি, হ্যাঁ ব্যাংকের ম্যানেজার লাগবে। দেখতে দেখতে হঠাৎ একদিন একটা সেলাই কাজ করা ছেলের সঙ্গে জুটে গেছে বিয়ে করে, সে সারা জীবন গুটখা খেয়ে খেয়ে দাঁত মুখ সঙ্গে সমান করে ফেলেছে, কলিজা পুরো হাবড়া শিয়ালদা করে ফেলেছে, সেই ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। সেই সব মেয়েদের উদ্দেশ্য করে কবি লিখছে দেখুন, টাকা তুমি মা বাবার আদরের ঘর, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ, টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালা আর শালিদের প্রিয় দুলাভাই, টাকা 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 রেগে আজব টাকা, টাকা 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 রেগে আজব টাকা, টাকা ছাড়া টাকা ছাড়া টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা 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 রেগে আজব টাকা, টাকা 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 রেগে আজব টাকা। ছোট্ট করে গাইবো আর এক বলি, এখানে এতগুলো মানুষ আছে, বলেন তো টাকা কাদের কাছে সব থেকে প্রিয়, একটু বলেন দেখি। টাকা সবারই প্রয়োজন, বলবে কার কাছে নাও ঠেলা, আমার ভাই বলছে বোর কাছে, আর বিয়ে করেছো তুমি হবে, তাহলে তুমি কি করে জানো? আচ্ছা বলে টাকা, ভাই বলছে বোর কাছে টাকা সব থেকে প্রিয়, ভাই আমি বলিনি ভাই বলছে, দেখেন টাকা তুমি মজুরার শ্রমিকের ঘাম,
তোমার জন্য সব করে সংগ্রাম টাকা তুমি বউদের খুব প্রিয় স্বামী আমি কিন্তু বলিনি ভাই বলেছে টাকা তুমি বউদের খুব প্রিয় স্বামী টাকা আছে যে জনের সে তো মহা দামি টাকা 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 রে আজব টাকা 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 রে আজব টাকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা 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 রে আজব টাকা 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 রে আজব টাকা मचा दो धूम मचा दो मद की आ गए सरकार धूम मचा दो धूम मचा दो मद की आ गए सरकार धूम मचा दो धूम मचा दो मद की आ गए सरकार सरकार की आमद बरगाबा सरदार की आमद बरगाबा मंटार की आमद बरगाबा सब मिलकर बोलो बरगाबा हर जोर से बोलो बरगाबा धूम मचा दो धूम मचा दो मद की आ गए सरकार धूम मचा दो धूम मचा दो आमद की आ गए सरकार मैं चीगे दो पैगंबर की आमद के मैं चीगे दो पैगंबर की आमद के हबीब रब्बी अकबर के आमद है धूम मचा दो धूम मचा दो आमद की आ गए सरकार धूम मचा दो धूम मचा दो आमद की आ गए सरकार आज तारे समय की तरफ के क्यों माएग आज तारे समय की तरफ के क्यों माएग आसमां से पैगंबर नूरों क्यों नसील धूम मचा दो धूम मचा दो आमद की आ गए सरकार धूम मचा दो धूम मचा दो आमद की आ गए सरकार धूम मचा दो धूम मचा दो आमद की आ गए सरकार तेरी फूल फुटेছে দেখো মুসলমান রহমতের ফুল ফুটেছে দেখো মুসলমান লবঙ্গ গ্রামবাসী বড়ই ভাগ্যবান লবঙ্গ গ্রামবাসী বড়ই ভাগ্যবান রহমতের ফুল ফুটেছে দেখো মুসলমান রহমতের ফুল ফুটেছে দেখো মুসলমান লবঙ্গ গ্রামবাসী বড়ই ভাগ্যবান লবঙ্গ গ্রামবাসী বড়ই ভাগ্যবান রহমতের ফুল বাগিচা জান্নাত বাগান রহমতের ফুল বাগিচা জান্নাত বাগান হইল কায়েম যাদের দ্বারা জানাই স্বাগত হইল কায়েম যাদের দ্বারা জানাই স্বাগত মনে আশা ভালোবাসা কত যে ইচ্ছা মনে আশা ভালোবাসা কত যে ইচ্ছা গ্রামবাসী কমিটির গ্রামবাসী মা বোনেদের আছে প্রচেষ্টা দেখো শরণ খোদা গ্রামবাসীর অবদান দেখো শরণ খোদা গ্রামবাসীর অবদান হইল কায়েম যাদের দ্বারা জানাই স্বাগত হইল কায়েম যাদের দ্বারা জানাই স্বাগত রহমতের ফুল ফুটেছে দেখো মুসলমান রহমতের ফুল ফুটেছে দেখো মুসলমান হইল কায়েম যাদের দ্বারা জানাই স্বাগত হইল কায়েম যাদের দ্বারা জানাই স্বাগত তারা তলে এমন বাগান পাবে আর কোথায় তারা তলে এমন বাগান পাবে আর কোথায় যে বাগানে এলে তোমার যে বাগানে এলে তোমার গুনাহ ঝরে যায় দেখো শরণ খোদা গ্রামবাসীর অবদান দেখো শরণ খোদা গ্রামবাসীর অবদান হইল কায়েম যাদের দ্বারা জানাই স্বাগত হইল কায়েম যাদের দ্বারা জানাই স্বাগত হইল কায়েম যাদের দ্বারা জানাই স্বাগত মনে খুশির ধারা নবরূপে সেজেছে ওই বসন ধারা দলে দলে ফারিস্তারা আমিনা ঘরে
খুশির সংজ্ঞা তারা দেয় অবিরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম নবীজির আগমনে খুশির ধারা নবরূপে এসেছে ওই বসন তারা নবীজির আগমনে খুশির ধারা নবরূপে এসেছে ওই বসন তারা দলে দলে ফারিস্তারা আমিনা ঘরে দলে দলে ফারিস্তারা আমিনা ঘরে খুশির সংজ্ঞা তারা দেয় অবিরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম নবীজির আগমনে খুশির ধারা নবরূপে এসেছে ওই বসন ধারা নবীজির আগমনে খুশির ধারা নবরূপে এসেছে ওই বসন ধারা দলে দলে ফারিস্তারা আমিনা ঘরে দলে দলে ফারিস্তারা আমিনা ঘরে খুশির সংজ্ঞা তারা দেয় অবিরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম জান্নাতি में घुमाने आमिना घरे जाके घिरे घोर बाला ताज़ीम करे जन्नती में घुमाने आमिना घरे जाके घिरे घोर बाला ताज़ीम करे आरोशे आज़ीम में ओए लेगेছে মেলা আরশে আযীমে ওই লেগেছে মেলা শোনা যায় সুরে সুরে দরুদ ও সালাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম নবীজির আগমনে খুশির ধারা নবরূপে এসেছে ওই বসন ধারা নবীজির আগমনে খুশির ধারা নবরূপে এসেছে ওই বসন ধারা দলে দলে ফারিস্তারা আমিনা ঘরে দলে দলে ফারিস্তারা আমিনা ঘরে খুশির সংজ্ঞা তারা দেয় অবিরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম নুরানি গাশিতে জন্মধ ঝরে যে গাশিতে কে চাঁদ লুকিয়ে পড়ে নুরানি গাশিতে জন্মধ ঝরে যে গাশিতে কে চাঁদ লুকিয়ে পড়ে এমন নবী জানে তুলনা এমন নবী জানে তুলনা চাঁদের নামে মুখরিত জমিন আসমান আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম নবীজির আগমনে খুশির ধারা নবরূপে এসেছে ওই বসন ধারা নবীজির আগমনে খুশির ধারা নবরূপে এসেছে ওই বসন ধারা দলে দলে ফারিস্তারা আমিনা ঘরে দলে দলে ফারিস্তারা আমিনা ঘরে খুশির সংজ্ঞা তারা দেয় অবিরাম আহলান সাহলান নবী আকরাম 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 ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর ওলি কাকে বলে, আল্লাহর ওলিরা কেমন ছিল। কবি লিখছে ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেল ভেসে খাওয়ার পরে
নদীর স্রোত বয়ে যাচ্ছিল সেদিকে, তার উল্টো দিকে হাঁটতে লাগলো, তার উল্টো দিকে হাঁটতে লাগলো। এমন না তোমরা চুপ করে বসে, এরপরে তোমাদের গজল শোনাবো, ঠিক আছে? এরপরে তোমাদের গজল শোনাবো, একটু চুপ করে বসে শোনা একটুখানি। আল্লাহর ওলি নদীর স্রোত বয়ে যাচ্ছে যেদিকে, তার উল্টো দিকে হাঁটতে লাগলো। হাঁটতে 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 দেখে একটা নদীর উপরে একটা আপেল গাছের ডাল ঝুলে রয়েছে। ঝোলার পরে হযরত আবু সালেহ মনে করলো ওটা হয়তো আপেল বাগান, ওখানে একটা মালিক আছে। সেই বাগানের মালিকের বাগানে ঢুকলো, ঢোকার পরে দেখে একটা কর্মচারী মানে একটি মানুষ কাজ করছে, ভাবলো হয়তো এটাই হচ্ছে মালিক। মালিকের কাছে গিয়ে বলছে, আপনি কি এই বাগানের মালিক? মালিক বলছে, না, আমি এই বাগানের মালিক হতে যাবো কেন, আমি তো এই বাগানের কর্মচারী, আমি এখানে কাজ করি। বলছে, মালিক কোথায়? বলে, তা তো জানি না। বলছে, কখন আসবে? বলে, সেটাও জানি না। হযরত আবু সালেহ মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি তখন নামাজ পড়তে লাগলো ওই বাগানে। একদিন, দুদিন, 3 দিন পার হয়ে গেল, বাগান মালিক আসলো। আসার বলে তার একে বলছে, আমার বাগানে নামাজ পড়ছে কেউ? মালিকে বলল। মালিক এসে বলছে, আমার বাগানে নামাজ পড়ছে কেউ? বলছে, হুজুর তা তো জানি না। বলছে, ওকে আমার কাছে ডেকে দাও, নামাজ পড়া হয়ে গেল। নামাজ পড়া হয়ে গেলে আমার কাছে ডেকে দাও। তখন কি হচ্ছে কবি লিখছে দেখুন, সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে, সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাকায় রে, সেই গাছের মালিক আছে কোথায় খোঁজে তাকায় রে, সে চাইতে গেল ক্ষমা তখন মালিকে দাঁড়ে, বলে বিনা হুকুমে, বলে বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে, আজ 3 দিন হলো আছি খেতায় আপনার ইন্তজারে, আজ দাও গো ক্ষমা করে আমায় ও গো মালিক ভাই, আজ দাও গো ক্ষমা করে আমায় ও গো মালিক ভাই, ক্ষমা না পেলে কি জবাব দেব খোদার দরগায়, ওই দেখা যায় শত বয়ে যায় একে আপেল ভেসে যায়, আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। আল্লাহর ওলি নামাজ পড়া হয়ে গেল, এবার গেল মালিকের কাছে। মালিককে বলল, মালিক বলছে, তোমার নাম কি? বললো, আমার নাম হচ্ছে আবু সালেহ। বলছে, আমার এখানে কি, তুমি কি চাও বাপ, তুমি কি চাও আমার কাছে? বললো, হুজুর এখান থেকে 3 কিলোমিটার দূরে, সরি এখান থেকে 5 কিলোমিটার দূরে একটা আপেল ভেসে যাচ্ছিল এই নদীর উপর দিয়ে, আমি আবু সালেহ বড্ড ক্ষুধার্ত ছিলাম, সে আপেলটা তুলে আমি খেয়ে নিয়েছি। মনে হয় মালিক আপনার বাগানের সেই আপেলটা আমি দেখলাম, আপনার বাগানের আপেল আর সেই আমি যে আপেলটা খেয়েছিলাম সেম টু সেম একই আপেল, সেই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। বাগান মালিক কতটা হয়ে গেছে, হ্যাঁ, বাগান মালিক চমকে গেছে যে এ তো কোনো মানুষ, সাধারণ মানুষ হতে পারে না, তো সাধারণ মানুষ হতে পারে না, একটা আপেল খেয়ে যেখান থেকে 5 কিলোমিটার দূরে, তার জন্য আমার কাছে ক্ষমা চাইতে এলো। বাগান মালিক মানে এও চমকে গেল। বাগান মালিক দেখছে আটটু কি মানে ঝাঁকা নাকা দিয়ে দেখি আটটু কি আছে ভিতরে দেখি। তখন বাগান মালিক কি করছে কবি লিখছে দেখুন, ওই বাগান মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি একে আল্লাহ রলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে, ওই বাগান মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, তাই চাইতে ক্ষমা এলো তখন মোদের কাছে, বলে করতে পারে ক্ষমা তোমার যদি কথা দাও মোরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। বলো তোমাকে ক্ষমা করতে পারি, আমার বাগানে তোমাকে গোলামি করতে হবে, আমার বাগানে তোমাকে গোলামি করতে হবে। তার ভুলের সাজা মেনে নিয়ে সে গোলামি করতে লাগলো। একদিন নয়, দুদিন নয়, 3 বছর গোলামি করলো। তখন কি হচ্ছে কবি লিখছে দেখুন, ওই বাগানে মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছেলে, ইনি একে আল্লাহ রলে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে, বলে করতে পারে ক্ষমা তোমার যদি কথা দাও মোরে, এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে। তার ভুলের সাজা, তার ভুলের সাজা মনে করে রাজি হয়ে যায়, আপেল বাগানে গোলাম হয়ে জীবন কাটায়, ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেল ভেসে যায়, আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয়। গোলামি
করতে লাগলো, আপেল বাগানে গোলামি করতে লাগলো। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 3 বছর হয়ে গেল। 3 বছরে গোলামি করলো। গোলামি করার পরে 3 বছর পরে আবার মালিকের কাছে গেল, মালিক আপনি আমাকে ক্ষমা করে দেন, এবার আপনার আমি কথা রেখেছি, আপনি আমাকে বলেছেন 3 বছর গোলামি করতে হবে, আমি আপনার বাগানে 3 বছর গোলামি করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার বাড়িতে আমার মাকে, আমার মায়ের জন্য আমার কষ্ট হয়, আমার মা চেয়ে আছে আমি কখন বাড়িতে যাব। তখন আল্লাহর ওলি হযরতে আবু সালেম মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি তখন বিয়ে করেনি, মানে যুবক বয়সে, তখন যুবক বয়সে আজকে মনে করেন আমার গাছের একটা আম, মনে করেন আমি রাস্তা দিয়ে এই হালিম হেঁটে যাচ্ছে, ভাই হেঁটে যাচ্ছে, যেতে যেতে মনে করেন আমার একটা আম গাছ রয়েছে রাস্তার পাশে, আম গাছ থেকে একটা পাকা আম রাস্তার উপরে পড়েছে। হালিম মোটামুটি স্টাইল দিয়ে কোট টোট পরে একদিন কেটিএম বাইক নিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা গাছ থেকে আম পড়লো। নেই বলো কার রয়েছে, ওই ভার রয়েছে। আচ্ছা মনে করেন যাচ্ছে, যেতে যেতে একটা আম পড়ে রয়েছে, আমটা তুলে মনে করেন আমটা খেয়ে নিয়েছে ও। আর আমি যদি গিয়ে বলে আম খেয়েছিস কেন, আমার বাগানে ছেড়ে দে বলে মনে বলে বেশি কথা বলি, থোবনা টোবনা গুঁড়ো করে দেবো একদম। বলতে বাপের কাছে রাস্তায় পেয়েছি আমি কুড়কে খেয়েছি, বেশি কথা বলবি না একদম, বলবে না এরকম। আর আল্লাহর ওলি কিছু বললো না, 3 বছর গোলামি করতে লাগলো। গোলামি করার পরে বলছি তোমাকে ক্ষমা আমি এখনো করতে পারি, এখন একটা শর্ত আছে। কি শর্ত? মালিকের কি শর্ত কবি লিখছে দেখুন। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, আমার মেয়েকে বাবা তোমায় করতে হবে বিয়ে। ক্ষমা তোমাকে করতে পারি, একটা শর্ত আছে, আমার একটি মেয়ে আছে, মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। হ্যাঁ বললো ক্ষমা তোমাকে করব, আমার একটা মেয়ে আছে, মেয়েকে তুমি যদি বাপ বিয়ে করো তাহলে তোমাকে ক্ষমা করব, না হলে ক্ষমা করব না। আল্লাহর ওলি ভাবছে এবার মনে মনে, একটা আপেল খাওয়ার জন্য 3 বছরে গোলামি করলাম, এখন আপনার মানে মালিকের একটা মেয়েকে বিয়ে করতে হবে। আল্লাহ কোথায় এসে পড়লাম নাকি? হ্যাঁ এখনকার ছেলের পারবে? কোনোদিন পারবে না। আল্লাহর ওলি সে মনে সেইটা ভয় নিয়ে, আল্লাহর ভয় নিয়ে বলে রাজি আছি, আপনার মেয়েকে আমি বিয়ে করব। বলে আমার মেয়ে কেমন দেখতে শুনবে না, আমার মেয়ের বর্ণনা শুনবে না, আমার মেয়েকে তুমি বিয়ে করবে, আমার মেয়ে কেমন দেখতে একটু শুনবে না। মানে আল্লাহর ওলি বলছেন আমার কিছু শোনা লাগবে না, আমি তাও বিয়ে করবো না, থেকে বিয়ে করব। তখন বলি ঠিক আছে শোনো আমার মেয়ের বর্ণনাটা শোনো। তখন মেয়ের বর্ণনা দিচ্ছে মালিক, কি বলছে কবি লিখছে দেখুন। 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, 3 বছর পরে আবার গেল মালিকের দ্বারে, বলে দাও গো ক্ষমা করে আমায় যাব ঘরে ফিরে। এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, আমার মেয়েকে বাবা তোমার করতে হবে বিয়ে। সে মেয়ে কানা ঘোড়া, সে মেয়ে কানা ঘোড়া বোবা নলো কালো কথা কর, যদি তাকে বিয়ে করো ক্ষমা করে দেব গো তোমার। ওই দেখা যায় স্রোত বয়ে যায়, একে আপেল ভেসে যায়, আল্লাহর ওলি আবু সালেম মুসা সেই আপেল খেয়ে নেয়। বলতো আমার মেয়ে কালো, বর্ণনা দিচ্ছে মালিক বর্ণনা দিচ্ছে, আমার মেয়ে কালো, আমার মেয়ে খোড়া, আমার মেয়ে বোবা, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে হাঁটতে পারে না, আমার মেয়ে চলতে পারে না, আমার মেয়ে অনেক গুণ। বাপ তুমি বিয়ে করবে? এত কিছু শোনার পরে বলছে আমি এখনো বিয়ে করতে রাজি আছি। হ্যাঁ এত কিছু শোনার পরে বলছে এখনো রাজি আছি। আজকে ঘরের ছেলেতে যদি বলা হয় বাপ মা তোরা মেয়ে দেখতে, ছেলে মেয়ে দেখতে গেছে ছেলের জন্য, গিয়েছিল মেয়েটা দেখে মেয়ে বিশাল পছন্দ হয়ে গেছে, বাড়ি এসে বলছে বাপ মেয়ের বাপের দুনিয়ার হাফ সম্পত্তি মেয়ের বাপের, দোষ করেছে মেয়েটা একটু টেরা। বলছে মেয়ের বাপের দুনিয়ার হাফ সম্পত্তি মেয়েটা একটু টেরা, ছেলে কি বিয়ে করবে বলে মনে হয়? বলে মা বিষ নাই বিষ খেয়ে মরবো, মেয়ে বিয়ে করবো না। হ্যাঁ বলে বিষ নাই বিষ খেয়ে মরি, ও মেয়ে বিয়ে করবো না আমি। আল্লাহর ওলি এত কিছু শোনার পরে বলছে আমি সব রাজি আছি। হ্যাঁ যদি ছেলে দেখতে মেয়ে দেখতে যাই, মা বাড়ি এসে বলছে বাপ তোর জন্য মেয়ে দেখেছি, বলছে মা মেয়ের নাম্বার নিয়েছিস? হ্যাঁ বলে নাম্বার নিয়ে আসছে।
হ্যাঁ বলে মেয়ের নাম্বার নিয়েছে, বলে নাম্বারটা দিয়ে আগে দেখি মেয়েটা কিরকম। মেয়ের নাম্বার নিয়ে যেটা ফোন করেছে, বলতে ও শোনা তুমি ভালো আছো? বলে বিয়ে হয়নি, বিয়ে হওয়ার আগেই ফোন করে বলতে ও শোনা তুমি ভালো আছো? বলে হ্যাঁ ভালো আছি জানে মান। বলছে বলে হোয়াটসঅ্যাপে এসো না একটু। ঠিক আছে যাচ্ছি। আর হোয়াটসঅ্যাপে এসে বলে ভিডিও কল করো একটু। আর ভিডিও কল করে মেয়েটা দেখছে যে আজ না কালকে বিয়ে তো হবে ওর সঙ্গে আমার, তো ভিডিও কল নাই করি। এবার ভিডিও কল করার পরে এবার মেয়েটা মোটামুটি মেকআপ মানে মাখা সব মেখে এসে, ময়দা ফয়দা সোনু পাউডার ফেদাল লাবড়ি যা কিছু মাখার সব মেখেছে মোটামুটি, বুঝলেন। এবার মেখে এটা মানে মোবাইলের সামনে ভিডিও কল করেছে। বলে ও শোনা তুমি তো তখন তোমার যখন দেখতে গেছিলাম তুমি তখন এই শাড়িটা পরেছো, ওটা জামা পরে এসো না। জামা পরে এসে এদিক ফিরে দাঁড়াও, এদিক ফিরে দাঁড়াও, বাবা সব খোঁজ নিচ্ছে। আল্লাহ বলি বলছে আমি কিছু দরকার নেই, আমি ওই মেয়েকেই বিয়ে করতে চাই। এত কিছু বর্ণনা শোনার পরে মেয়ে কালো, মেয়ে খোঁড়া, মেয়ে বোবা, এই নুলো মেয়ে কিছু করতে পারে না, বলছে আমি তাকে বিয়ে করব। তখন কি হচ্ছে কবি লিখছে দেখুন, আল্লাহর ভগে ভীত হয়ে সে রাজি হয়ে যায়, কানা খোড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয়। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ভগে ভীত হয়ে সে রাজি হয়ে যায়, কানা খোড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয়। বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালায়, বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালায়। এত অপরূপ সুন্দর নারী আমার বউ তো নয়। বাসর রাত মানে সুন্নতি রাত বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে প্রথম আল্লাহর ওলি আবু সালেহ মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি দরজার মুখে গেল। দরজায় মুখে যাওয়ার পরে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাত থেকে উত্তর এলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও ভাই প্রশ্ন তো আপনার কাছে একটাই, শ্বশুর কি বলেছিল, মালিক কি বলেছিল, আমার মেয়ে বোবা, আমার মেয়ে কথা বলতে পারে না, তাহলে সালাম দিল, সালামের উত্তরটা দিল কি? হ্যাঁ ভাববার বিষয় কিন্তু। বলে যে আমার মেয়ে বোবা, আমার মেয়ে কথা বলতে পারে না। যখন সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঘর থেকে উত্তর এলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উত্তরটা দিল কে? প্রথম প্রশ্ন চলে গেল। আবার যখন ঘরে ঢুকলো, ঘরে ঢোকার পরে বলছে বিবি তুমি তো আমার বিবি, আমি কি তোমাকে একটু দেখতে পারি? তখন স্ত্রী উত্তর দিচ্ছে, বলছে অবশ্যই আপনি আমাকে দেখতে পারেন, আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী, আমার আব্বু আপনার সঙ্গে আমাকে বিয়ে দিয়েছে, আপনি আমাকে দেখতে পারেন। যখন ওই হযরত আবু সালেহ মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী যখন মানে মুখ থেকে ঘোমটাটা তুললো, আল্লাহর ওলি এত সুন্দর রূপ দেখে, মানে মেয়েটা এত সুন্দর দেখতে, আল্লাহর ওলি দেখে ত্রিং করে লাভ মেরে বাইরে ঘরে বাইরে চলে এসেছে। এত সুন্দর রূপ দেখে ত্রিং করে লাভ মেরে ঘরে বাইরে চলে এসেছে। শ্বশুরি গাছ বাগানে গেছে, শ্বশুর হয়েছে বাগানে, শ্বশুরি গাছ গিয়ে বলছে শ্বশুর ভুল কাজ করে ফেলেছি একটা। বলে কেন বাপ কি করেছো? বলেছে আপনার মেয়ের ঘরে থেকে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি। হ্যাঁ বলে আপনার মেয়ের ঘরে থেকে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি, আমার মনে হয় ওটা আপনার ছোট মেয়েটাই হবে হয়তো। বলে না না আমার একটাই মেয়ে। তাহলে আপনি তো বলেছেন আপনার মেয়ে কালো, আপনার মেয়ে খোড়া, আপনার মেয়ে বোবা, আমার মেয়ে কথা বলতে পারে না। ও মেয়ে তো কথা বলে, আবার পরীর থেকেও সুন্দর। হ্যাঁ বলে বাবা তোমাকে তখন কালো বলেছিলাম এই কারণে, আমার মেয়েকে খোড়া বলেছিলাম এই কারণে, আমার মেয়ে কোনোদিন কোনো একটা পর পুরুষের সঙ্গে হেঁটে পার্কে যায়নি ঘুরতে, আমার মেয়েকে অন্ধ বলেছিলাম এই কারণে, ওই চোখ দিয়ে কোনোদিন দুটো কোনো পর পুরুষকে দেখেনি, আমার মেয়েকে নুলো বলেছিলাম এই কারণে, ওই হাত দিয়ে কোনো পর পুরুষকে এক গ্লাস পানি খাওয়ায়নি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো মনে মনে করছিলাম আল্লাহর ওই মানে তখন ওই মালিকটি বলছে আমি খুব টেনশনে ছিলাম, আমি খুব চিন্তায় ছিলাম, আমার এই এত সুন্দর একটা মেয়ে আমি কার সঙ্গে বিয়ে দেবো, সেই জন্য তোমাকে আমি চেক করলাম, তুমি আমার মেয়ের মানে সঠিক পাত্র, সেই জন্য তোমার সঙ্গে আমি বিয়ে দিলাম। শেষ কথা একটু কবি লিখছে দেখুন, আল্লাহর ভগে ভীত হয়ে সে রাজি হয়ে যায়, আল্লাহর ভগে ভীত হয়ে সে রাজি হয়ে যায়, কানা খোড়া বোবা মেয়েকে বিয়ে করে নেয়, বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালায়, বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পালায়, এত অপরূপ সুন্দর নারী আমার বউ তো নয়। বলে সাইফুদ্দিন আমিনী,
বলে সাইফুদ্দিন আমিনে ও মা জননী হও এমন রমণী তবে তোমার গর্বে হবে এমন আব্দুল কাদের জিলানী ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেলে ভেসে যায় আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয় ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেলে ভেসে যায় আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে নেয় বলে না জেনে বলে না জেনে আজ ফল খেয়েছে কাকার বাগানে আল্লাহর ওলি আবু সালেহ মুসা যায় তাগার সন্ধানে ওই দেখা যায় স্রোত বয়ে যায় একে আপেল ভেসে যায় আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে আল্লাহর ওলি আবু সালেহ মুসা সেই আপেল খেয়ে